একজন ডাক্তার যদি রাতের বেলা ডিউটি করতে গিয়ে মারা যায়, এর থেকে ভয়ঙ্কর ঘটনা আর কিছু হতে পারে না। বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, বাংলার প্রথম মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা জানতে চাইছি, কারণ এরপরে আমরা জাল ওষুধ চক্র, জাল স্যালাইন, আমরা অনেক কিছু দেখেছি। কিন্তু আজকে বাংলার মানুষের সামনে এত সমস্যা যে তারা রাত জাগা, আজকে হয়তো রাত জাগবেন, কাল রাত জাগবেন, কিন্তু কন্টিনিউয়াসলি এটা তো সম্ভব নয়। আর সেই সুযোগ সিবিআই, ইডি, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ নিচ্ছে। সব থেকে বড় প্রশ্ন, কেন্দ্রীয় এবং রাজ্য এই দুটো রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, পুরো ধান্দাবাজি করছে। তার কারণ রাজনৈতিক বাইনারিকে সামনে রেখে এরা 2026-এর নির্বাচন জেতার লক্ষ্যে এবং কেন্দ্রীয় সরকারের, আপনারা জানেন যে নরেন্দ্র মোদী দুর্বল হয়ে গেছে, তিনি অক্সিজেন পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে, এটা তিনি নির্ভর করে আছেন। কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে ভরসা নেই, সে কারণেই কি ইডি নিশ্চুপ হয়ে বসে আছে। কলকাতা পুলিশের এবং রাজ্য পুলিশের যে গুরুত্বপূর্ণ আইপিএস অফিসাররা আছেন, তারা কোনো অংশে তাদের যে বিচক্ষণতা, তাদের ইন্টেলিজেন্সি, তাদের পারদর্শিতায় আমি কোনো সন্দেহ প্রকাশ করি না, কিন্তু কোথাও না কোথাও একটা তাদের বাধা দেওয়া হচ্ছে। ঠিক একইভাবে সিবিআই এর উপরেও বাধা দান করা হচ্ছে, রাজনৈতিক হস্তক্ষেপ হচ্ছে। রাজনৈতিকভাবে এই টোটাল আরজি করের এই কেসটিকে, এই অভয়ার হত্যা লীলা, অভয়ের ওপরে অত্যাচার, ধর্ষণ, সমস্তটাই একটা রাজনৈতিক চক্রান্তের পরিণতিতে সলিল সমাধি হতে যাচ্ছে। তারই বিরুদ্ধে রাজ্য কংগ্রেস এবং এটা উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের তত্ত্বাবধানে আজকে এই জায়গায় আমরা এই অফিস প্রতীকীভাবে আমরা ঘেরাও করতে এসেছি এবং একটি ডেপুটেশন দিয়ে আমরা বলে যাব, আমরা জানতে চাই, আপনাদের আরও 6 মাস আমরা সময় দিলাম, তারপরে আমরা সত্যি উদ্ঘাটন হোক, এটা আমরা চাই। এখনো পর্যন্ত সেই সত্যি উদ্ঘাটিত হয়নি। আমি একটা কথা, তিনি আমাকে বলেছেন যে কলকাতায়, আমি বললাম আমাদের, তিনি জানতেন, আমরা বাড়িতে গিয়ে বলে এসেছিলাম যে আমরা আজ 8 তারিখে তার থাকারও কথা ছিল, কিন্তু তিনি আমাকে বললেন যে দেখুন, কোনো অফিসারই তো নেই এই ইনভেস্টিগেশনে, কার কাছে বলতে যাব। এবং ওই অফিসার যিনি ডিরেক্টর ছিলেন কালকে, তিনি বলেছেন আমি একা। আমি তো বুঝতে পারছি না, এই রকম একটা সিরিয়াস ঘটনায় অমিত শাহ ডিপার্টমেন্ট চুপ। এখানে বিজেপির নেতারা রাস্তায় ঘোরাঘুরি করে চিল্লালেন মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ পদত্যাগ করতে হবে। হঠাৎ সবাই বেলুনের হাওয়া বেরিয়ে গেল কেন? কোথায় বিজেপির নেতারা? তারা কেন সিবিআই দপ্তর এসে ঘেরাও করে বলছেন না যে সিবিআই কিছু করতে পারছে না? আজকে মা বাবার দিকে তাকানো যায় না, তারা কোথায় কার কাছে যাচ্ছেন আমি কিচ্ছু জানি না। কিন্তু আমি এইটুকু দেখেছি, বাবা মা গেটের সামনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ আমাকে, আমি বেরোচ্ছি, আমাকে বললেন আরে আপনি বুঝুন কি করব। তো এই যে বিষয়টা আপনারা প্রত্যেকে, আমি বাংলার যে শুভবুদ্ধি সম্পন্ন প্রিয় নাগরিক যারা আছেন, বাংলার জনগণ, সাংবাদিক বন্ধু, সবাইকে আমরা আবেদন করছি, আপনারা বিষয়টাকে ভাবুন। বাংলার বাবা মা, প্রত্যেক বাড়ির মেয়ে আছে, তারা কাজে যান, রাত্রে জেগে কাজ করেন। আপনি ভাবুন তো, সেই বাবা মারা কি ভাবেন ভোরবেলা যখন মেয়ে কাজ থেকে ফেরে, জিজ্ঞেস করতে ভয় পান যে রাতের বেলা তার কেমন গেছে। এই যদি বাংলার নারী সুরক্ষার ক্ষেত্রে ঘটনা ঘটে, সিবিআই যদি নিশ্চুপ থাকে, দিল্লির নেতারা, বিজেপি নেতারা যদি ভাবেন এইটাই তাদের একটা রাজনৈতিক ফায়দা তোলার জায়গা, এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। তাই আমাদের আজকের এই ঘেরাও কর্মসূচি, ডেপুটেশনের কর্মসূচি, এর মধ্যে দিয়ে আমরা সিবিআইকে জানাতে চাই এভাবে চলতে পারে না। দিল্লির মুখ্যমন্ত্রী সম্মান ফেরত নেবে বলে জানিয়েছেন। বিজেপি আবার নারী সুরক্ষা, আপনারা সব ঘটনা দেখতে পাচ্ছেন না? যে দলের প্রধানমন্ত্রী তার স্ত্রীকে স্বীকৃতি দেয় না, বাইরের মেয়ের তার সমস্ত কিছু হচ্ছে রক্ষণাবেক্ষণ এবং তার সিকিউরিটির কথা ভাববেন, তার ইজ্জত সম্মানের কথা ভাববেন, ভাবা যায়? ভেবে দেখুন আপনারা।
কংগ্রেস দুপা এগোলে আমরা 4 পা এগোবো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার সাংসদদের এরকম বার্তা দিয়েছেন। তাহলে কি রাজ্যে 2026-এর আগে বিজেপি বিরোধী নতুন সমীকরণ? দেখুন, আমি একটা জিনিস জানি, ভারতবর্ষে যে তানাশাহী সংবিধান ধ্বংস করার প্রক্রিয়া চলছে সে বিষয়ে সমস্ত রাজনৈতিক দল একত্রিতভাবে তারা কংগ্রেসের নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে তারা কথাবার্তা বলছেন দেশকে যাতে বাঁচানো যায়। কিন্তু পশ্চিমবাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেস 294টা বিধানসভায় একক শক্তিতে হাত প্রতীক নিয়ে লড়াই করবে, এবং শুধু তাই নয়, আমাদের কর্মী নেতারা সেই লক্ষ্যে আমরা বাংলার জনগণের কাছে সেই আশীর্বাদ চাই, বাংলার উন্নয়নের জন্য, বাংলার কৃষ্টির জন্য, বাংলার ঐতিহ্যের জন্য, বাংলার নারী সুরক্ষার জন্য কংগ্রেসের প্রত্যেকটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, এবং কংগ্রেসের জয়লাভ করলে তবেই সত্যিকারের বাংলার উন্নয়ন ঘটবে, যে বাংলার উন্নয়ন, যে হিত গৌরব আমরা পুনরুদ্ধার করতে পারবো। ইন্ডিয়া জোটে নৈশভোজে একটা কোয়েশ্চেন, প্রিয়াঙ্কার সঙ্গে আলাদা করে কথা সিপিএম এর সাধারণ সম্পাদকের, তাহলে কি এরাজ্য বিজেপি বিরোধী বৃহত্তর জোটের কোনো? আপনাদের একটা কথা বললাম, ভারতবর্ষের তানাশাহী সংবিধানকে ধ্বংস করে দেওয়ার সমস্ত যে প্রতিষ্ঠান আছে তার মধ্যে নির্বাচন কমিশন, তার যে পবিত্রতা তাকে ধ্বংস করে দেওয়ার সমস্ত কিছু প্রক্রিয়ার বিরুদ্ধে সবাই একত্রিতভাবে লড়াই করছেন। পশ্চিমবাংলার উন্নয়ন, নারী সুরক্ষা, পশ্চিমবাংলার সামগ্রিক অগ্রগতির জন্য মানুষ কংগ্রেসকে চায়। তাই কংগ্রেস 294টা কেন্দ্রে হাত চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে, মানুষের আশীর্বাদ কামনা করে। আরজিকর ইস্যুতে কালকে যে নবান্ন অভিযান, কিন্তু সেই নবান্ন অভিযানে কারা করছে সেটা স্পষ্ট নয়, এবং আইন শৃঙ্খলা যদি বিঘ্নিত হয় তাহলে আপনাকে আমি বলি, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করার আপনার বিরুদ্ধে আপনার ওয়াইফেরও আন্দোলন করার অধিকার আছে। অতএব কেউ যদি রাস্তায় অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নামে, আমরা নৈতিকভাবে সেই সমর্থন থাকবে, কিন্তু যাদের কাছে সরকার, পুলিশ, সমস্ত এজেন্সি তারাই যদি রাস্তায় আন্দোলনের কথা বলেন, এর থেকে দুঃখের বিষয় নয়। রাজ্য সরকার যদি বলেন যে আমরা সুবিচার চাই, কে দেবে সুবিচার? কেন্দ্রীয় সরকার যদি বলে আমরা সুবিচার চাই, কে দেবে সুবিচার? আমরা কি ইন্টারপোলের কাছে যাব? কার কাছে যাব? কি রে, তোদের হলো? পিপি, বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারো, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো, বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে। নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়।